হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো তালের ফুরুলি। ঘরে থাকা উপকরণ দিয়ে তালের ফুরুলি চট করে কীভাবে বানানো যায় সেটি দেখাবো। চলুন যে আমার রান্নাঘরে। এই যে সহজে তাল ফুরুলি বানানোর জন্য কিছুটা তাল নিয়ে নিয়েছি আমি, আর আধমালা নারকেল কুড়িয়ে নিয়েছি, 200 গ্রাম মতো চিনি নিয়েছি, আর 100 গ্রাম ময়দা। মোট কথা এই তালটার মধ্যে কোনো জল পড়বে না। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই তালের ব্যাটাটাকে বানাবো। প্রথমে নারকেলটা দিয়ে দিই। নারকেলের মধ্যে একটু জলের ভাব থাকেই। তারপর চিনিটা দিয়ে দিই, তারপর ময়দাটা দিই। খুব সুস্বাদু খেতে হয়, এটা খেতেও খুব ভালো হয়। এটা এইভাবে ব্যাটাটাকে মাখতে হবে। এবার বুঝলে যদি প্রয়োজন পড়ে তখন আর একটু ময়দা দেওয়া যাবে, সেটা পরে। আগে ব্যাটাটা কতটা হলো এইগুলো দিয়ে মেখে বুঝতে হবে। কারণ তালও জলের মতো, তালের মধ্যে জলের ভাব থাকে, নারকেলের মধ্যেও জলের ভাব থাকে। অর্থাৎ সেই বুঝে বুঝে এটা মেখে বুঝতে হয় যে কতটা ময়দাটা লাগবে। 100 গ্রামও লাগতে পারে, আবার একটু বেশিও লাগতে পারে। ভালো করে ব্যাটারটাকে এইভাবে বানিয়ে নেবো। এই যে এখানে এরকম পিচ্ছিল হয়ে আছে, মানে আর একটু ময়দাটা লাগবে। ফুরুলি বানাবো, ফুরুলির যে ডোটা হবে সেই বুঝে টাইট মতো ডোটা তৈরি হবে। এই যে ডোটা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরকম পিচ্ছিল আটা আটা এইভাবে ফুরুলিগুলো দেবো, সেই বুঝে ডোটাকে তৈরি করতে হবে। এই যে এবার কড়ার দিকে যাওয়া যাক। এখানে আমি সাদা তেল দিয়েছি। এখানে সাদা তেল দিয়ে আমি করছি, কিন্তু এটা সর্ষের তেল দিয়েও ভাজা যায়। তেলটা হয়ে গেছে, তেলটা ধোঁয়া উঠছে। অতএব এই পর্যায়ে আমি আঁচটাকে কমিয়ে দেব, কারণ চড়া আঁচে তাল ফুরুলি ভাজা যায় না। এবার আমি এই ডোটা থেকে ফুরুলি আকারে ছোটো ছোটো এর মধ্যে দিয়ে দেবো। আঁচটা কমিয়ে রাখলে কী হবে, ফুরুলিটা ভালো ভাজাও হবে, আবার পুড়েও যাবে না। খুব সহজ রেসিপি, তাড়াতাড়ি হয়ে যায়। আর তাল যেহেতু 12 মাস পাওয়া যায় না, অত সিজনে মাঝে মধ্যে খেতে ভালোও লাগে। বছরে একবারই এটা পাওয়া যায়। এই যে দু পিঠটা ভালো করে হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। এইভাবে আমি সব ফুরুলিগুলোকে ভেজে নেবো একে একে। আজকে গণেশ চতুর্দশী, আজকে গণেশ পুজো করেছি আমি ঘরে। এই জন্যে তাল ফুরুলি করেছি, এই জন্যে গণেশ ঠাকুরকে প্রথম দিয়েছি, দিয়ে তারপরে আমি খাবো। আমি না, আমরা সবাই খাবো। ওই জন্য দেখালাম, একটু ঠাকুরকে দিয়েছি, ঠাকুর খাক। তারপরে আমার এদিকে সব হয়ে গেছে, এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হলো। আগে ঠাকুর খেয়ে টেস্ট করুক, তারপর আমি করব। এই যে রেডি হয়ে গেছে, ঠাকুরকে দিয়েছি, ঠাকুরের প্রসাদটাই মুখে দিই, একই জিনিস। এটা পরে বানালাম, এটা আগে করে ঠাকুরকে দিয়েছি। খেয়ে দেখি। ভীষণ টেস্ট, ভীষণ কড়মড়ে। নারকেল দিয়েছি, খেতে ভালোই লাগছে। এমন কিছু লাগে না, তাল থাকলেই হলো। ঘরের যে কোনো জিনিস, একটু ময়দা থাকলে হবে, আটা থাকলে হবে, চিনি থাকলে হবে।
নারকেলটা দিলেও দিতে পারেন, থাকলে ঝামেলা যদি না থাকে ঝামেলা করার দরকার নেই। শুধু ময়দা আর চিনি দিয়ে তাল দিয়ে পুরলেও হয়, যেমনভাবে বানাবে তেমনভাবেই হয়। ঠিক আছে, আসলে খাই এগুলো, মায়েদের দিন আসি, টাটা।